বন্ধুরা, আজ আমি একটা খুব সুন্দর ঘটনা আপনাদের শোনাচ্ছি। আমাদের মহাভারত দেখে মহাভারতের কিছু ঘটনা যদি তোমরা শুনো বা বিচার করো, তাহলে দেখবে তোমাদের দৃষ্টান্ত বদলে গেছে। যেমন দুর্যোধন দুর্যোধন দ্রৌপদীকে দেখে নিজের জাং ঠুকেছিল। তার ফলে শ্রীকৃষ্ণ তার জাং ভেঙে তাকে মৃত্যু দান। দুঃশাসন অসহায় নারীর বস্ত্র হরণ করে নিজের বুক ঠুকেছিল অহংকারে। তার ফলে কি হয়েছিল? শ্রীকৃষ্ণ তাকে বুক চিরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কর্ণ কি করেছিল না, কর্ণ অসহায় নারীর যে সংকটের সময় সে চুপচাপ ছিল। তার ফলে তাকে কি হয়েছিল? সেই অসহায় অবস্থাতেই, অভিশপ্ত অবস্থায়, রথহীন অস্ত্রহীন অবস্থায় তার মৃত্যু হয়েছিল। ভীষ্ম পিতামহ উনি কি করেছিলেন না, উনি একজন অসহায় নারীর উপর অত্যাচার হওয়া এবং সেটা সহ্য করেছিলেন। অসহায় নারীর উপরে অত্যাচার হচ্ছে সেটা উনি সহ্য করেছিলেন। তার ফল কি হয়েছিল না, তার ফলে তাকে সহস্র তীরের শয্যায় শোয়ে অসহ্য যন্ত্রণার মধ্যে তার সমস্ত কুলকে নাশ হতে তাকে দেখতে হয়েছিল। কোনো বুজুর্গের পক্ষে, কোনো বয়স্ক লোক যদি তার তার চোখের সামনে তার সম্পূর্ণ কুল নাশ হচ্ছে সেটা দেখতে হয়, তাহলে সেটা কত কষ্টকর। কিন্তু যেহেতু একজন অসহায় নারীর উপর অত্যাচার সে সহ্য করেছিল, যার জন্য তাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এটাই ছিল তার পাপের ফল। এবার আসছি ধৃতরাষ্ট্রে। ধৃতরাষ্ট্র পুত্রমোহের জন্য নিজের কুলবধূ তথা নারীর উপরে অত্যাচার সহ্য করেছে। এক অসহায় নারীর উপরে অত্যাচার হচ্ছে তা দেখেছে, রাজা হয়ে সহ্য করেছে। তার ফলে কি হয়েছে না, সেই পাপের ফল হলো তার নিজে সে নিজেই নিজের 100 পুত্রকে কান্ধা দিতে হয়েছে। মানে 100 পুত্রকে নিজের কাঁধে তুলে নিয়ে গিয়ে চিতায় তুলতে হয়েছে। এর থেকে কষ্টকর আর কিছু হয় না। মহাভারতে প্রচুর বীর ছিল, অনেক বড় বড় বীর ছিল, যারা বিভিন্ন রকম পাপ করেছে, কিন্তু যারা পাপ সহ্য করেছে তাদের পাপ করার থেকেও আরও বেশি কষ্ট পেয়েছে তারা। এটার ফল কি হলো না, এটার ফল হলো যে যারা অন্যায় সহ্য করেছে তারা অনেক বেশি পাপী যারা অন্যায় করেছে তাদের থেকে। কারণ তারা সহ্য করেছিল, তাদের প্রচুর ক্ষমতা ছিল, তারা যে কোনো সময় ওই যুদ্ধটা আটকে দিতে পারতো, ওই সম্মানটা নারীটাকে ফেরত দিতে পারতো, কিন্তু সেটা না করে তারা সেটা সহ্য করেছে। তার ফল কি হলো না, তাদের নৃশংসভাবে মৃত্যু হয়েছে এবং তারা সেই সব সহ্য করেছে কষ্ট, যেগুলো নর্মাল লোকের পক্ষে অনেক কঠিন, নর্মাল লোকের দৃষ্টান্তে অনেক কঠিন মৃত্যু। অতএব কনক্লুশন হচ্ছে এটাই যে যারা পাপ করেছে তাদের থেকেও যারা পাপ হচ্ছে সেটা দেখেছে বা সেটা সহ্য করেছে, কোনো রিয়াকশান করেনি, তারা হলো তাদের থেকে বহুত বেশি দোষী। এইরকম যদি কোনো ডিকোডেড ভিডিও আপনাদের দেখতে হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।